আসসালামু আলাইকুম। আজকের আলোচনা ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিবি খাদিজাকে নিয়ে। আমরা বিবি খাদিজা, ইসলামের আলোকিত নারী, এই রচনার কিছু তথ্যের গভীরে যাব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকের উদ্দেশ্য হল ১৪০০ বছর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে সমাজের ধ্যান ধারণা ভেঙে নিজের জায়গা করে নিয়েছিলেন, তার ব্যবসায়িক বুদ্ধি, নবীজির জীবনে তার ভূমিকা। আর ইসলামের প্রসারে তার যে অবদান সেগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আসাদ জামান তো বলেছেন, খাদিজার অর্জন আজও নারীদের কাছে একটা আকাঙ্ক্ষার বিষয় হতে পারে। সত্যি বলতে তার জীবনটা ছিল অসাধারণ। মানে শুধু ধনী বা প্রভাবশালীই নন, অত্যন্ত স্বাধীনচেতা ছিলেন। হ্যাঁ, শোনা যায় তো অনেক বড় বড় পুরুষের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তিনি নিজেই তার স্বামী নির্বাচন করেন এবং প্রস্তাবও দেন। ভাবা যায়, তৎকালীন আরবে এটা তো রীতিমতো অভাবনীয় ছিল। আর বয়সের পার্থক্যটাও দেখুন, ৪০ আর ২৫। আচ্ছা, এই যে স্বাধীনচেতা নারীর কথা আসছে, তার পরিচয় আর ব্যবসা দিয়ে শুরু করি তাহলে। হ্যাঁ, সেটাই ভালো হয়। যদিও নিউ ইয়র্ক ইউনিভার্সিটির রবার্ট হোয়াইল্যান্ড বলেন যে খাদিজা সম্পর্কে একদম খুঁটিনাটি জানা একটু কঠিন, কারণ তথ্যগুলো অনেক পরে লেখা, তাই তো? হ্যাঁ ঠিক। কিন্তু যা জানা যায় তাতে তার যে দৃঢ় ইচ্ছাশক্তি আর স্বাধীনতার ছবিটা, সেটা বেশ স্পষ্ট। আর সেই স্বাধীনতার ছাপটাই তো তার ব্যবসায়িক জীবনে দেখা যায়। ইতিহাসবিদ বেটানি হিউজ যেমনটা বলেছেন। হ্যাঁ, তার ব্যবসার পরিধিটা কিন্তু বিশাল ছিল। বাবার মৃত্যুর পর শুধু উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসাই নয়, তিনি সেটাকে এক বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যে পরিণত করেছিলেন। একদম। মক্কা থেকে সিরিয়া, ইয়েমেন পর্যন্ত তার ক্যারাভ্যান যেত, ভাবুন একবার। লিডস ইউনিভার্সিটির ফৌজিয়া বোরা কি বলছেন? তিনিও তো এই বিষয়ে কাজ করেছেন। হ্যাঁ, ফৌজিয়া বোরার বিশ্লেষণে পাওয়া যায় যে উনি উত্তরাধিকার সূত্রে সম্পদ পেলেও তার আসল জোর ছিল নিজের যোগ্যতা আর আত্মবিশ্বাসে। শুধু ব্যবসা বোঝাই নয়, মানুষ চেনার ক্ষমতাও ছিল। ঠিক। কর্মচারী নিয়োগে তার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। কাকে দিয়ে কাজ হবে সেটা খুব ভালো বুঝতেন। এই গুণটাই কি তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট করেছিল? শোনা যায় যে তার সততা আর পরিশ্রমের কথা শুনে শুনেই তাকে নিজের বাণিজ্য কাফেলার দায়িত্ব দেন এবং তার কাজে এতটাই মুগ্ধ হন যে নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। ফৌজিয়া বোরা যেমনটা বলেন, এই বিয়েটা কিন্তু নবীজির জীবনে একটা স্থিতিশীলতা এনেছিল, অর্থনৈতিক নিরাপত্তাও দিয়েছিল, যা তার আগের জীবনে হয়তো সেভাবে ছিল না। ঠিক। আর লন্ডনের মুসলিম ইনস্টিটিউটের রানিয়া হাফাজ আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। কোনটা? ওই যে তৎকালীন আরবে তো বহুবিবাহ প্রথা ছিল, সেই প্রেক্ষাপটে তাদের এই যে একগামী সম্পর্ক, সেটা সত্যিই ব্যতিক্রমী ছিল। আর তাদের 4 জন কন্যা সন্তানও তো প্রাপ্তবয়স্ক হয়েছিলেন। হ্যাঁ, যা তাদের সম্পর্কের গভীরতারই ইঙ্গিত দেয়। বিয়ের কয়েক বছর পরের ঘটনা, হেরা পর্বতের সে ঘটনা, ইসলামের ইতিহাসে তো একটা মাইল ফলক। অবশ্যই। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী বা প্রত্যাদেশ লাভ করেন, ফৌজিয়া বোরার মতে ওই অভিজ্ঞতায় উনি স্বাভাবিকভাবেই কিছুটা ভীত বা মানসিকভাবে আলোড়িত হয়েছিলেন। কারণ তিনি তো ঠিক একেশ্বরবাদী পরিবেশে বড় হননি। ঠিক। আর ঠিক সেই সময় তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হিসেবে বিবি খাদিজা এগিয়ে আসেন। তিনি শুধু তাকে শান্তই করেননি, তাকে ভরসা দিয়েছেন, আশ্বস্ত করেছেন। এই অভিজ্ঞতার যে একটা ইতিবাচক দিক আছে সেটা বুঝতে সাহায্য করেছেন। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। শুধু তাই নয়, তিনি তো আবার তার এক জ্ঞানী আত্মীয় ওয়ারাকা ইবনে নওফালের পরামর্শও নেন। হ্যাঁ, যিনি খ্রিস্টান ধর্মগ্রন্থ সম্পর্কে জানতেন। ওয়ারাকা এই ঘটনাকে নবী মুসার পাওয়া প্রত্যাদেশের সাথে মিলিয়েছিলেন, এর সত্যতা নিশ্চিত করেছিলেন। হার্ভার্ডের লাইলা আহমদ যেমনটা বলেছেন, একটা সময় ছিল যখন নবীজি নিজেও হয়তো তার নবুয়ত নিয়ে কিছুটা সংশয় ছিলেন। আর খাদিজাই তাকে প্রথম দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিলেন, আপনি আল্লাহর নবী। এই বিশ্বাসটা তিনিই প্রথম দিয়েছিলেন। তাহলে ইসলাম প্রচারে তার ভূমিকাটা ঠিক কেমন ছিল, একদম শুরুতে? দেখুন, বিশেষজ্ঞরা প্রায় সবাই একমত যে খাদিজাই প্রথম ব্যক্তি যিনি কোরআনের বাণী শোনেন এবং তা মনে প্রাণে বিশ্বাস করেন, গ্রহণ করেন। প্রথম মুসলিম। হ্যাঁ, ফৌজিয়া বোরার মতে এই প্রথম স্বীকৃতি নবীজিকে অসাধারণ সাহস জুগিয়েছিল, কারণ শুরুতে দিনগুলো তো খুব কঠিন ছিল। মক্কার লোকেরা তো বিরোধিতা শুরু করেছিল, নবীজিকে প্রায় একঘরে করে ফেলেছিল। ঠিক। আর সেই সময় খাদিজা তার সমস্ত সম্পদ, তার সামাজিক প্রভাব, তার পারিবারিক যোগাযোগ সবকিছু ব্যবহার করে নবীজিকে রক্ষা করেছেন, সমর্থন জুগিয়েছেন। ব্রিটানি হিউজ, ফৌজিয়া বোরা দুজনেই এই বিষয়টায় জোর দেন। তার এই সাপোর্টটা না থাকলে হয়তো ইসলামের প্রাথমিক পর্যায়টা আরও অনেক বেশি কঠিন হতো। নিঃসন্দেহে। কিন্তু তারপর ৬১৯ সালে তার মৃত্যু হয়, যা নবীজির জীবনে এক গভীর শূন্যতা নিয়ে আসে। এই বছরটাকে তো ইসলামের শোকের বছর বা আমুল হুজুন বলা হয়। হ্যাঁ, রবার্ট হোয়াইল্যান্ড উল্লেখ করেছেন, বিভিন্ন সূত্রে পাওয়া যায় যে খদিজা ছিলেন নবীজির সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আস্থাভাজন, এমনকি আবু বকর বা উমরের চেয়েও বেশি।
তার মৃত্যু শোক নবীজি কাটিয়ে উঠতে পারেননি সহজে। না। আচ্ছা, খাদিজা সম্পর্কে আমরা যা জানি তার বেশিরভাগই তো আসে হাদিস থেকে, তাই না? হ্যাঁ, মানে নবীজির স্ত্রী বিবি আয়েশা সহ অন্যান্য সাহাবীরা যা বর্ণনা করেছেন। ফাতিমা, বরকতুল্লার মতো বিশ্লেষকরা তো এই উৎসগুলোর কথাই বলেন। ফুজিয়া বোরা একটা জরুরি কথা বলেন। তিনি মনে করেন খাদিজার ইতিহাস জানাটা খুব দরকার। কেন? কারণ এটা প্রথম যুগের মুসলিম সমাজে নারীদের ভূমিকা নিয়ে যে কিছু ভুল ধারণা আছে সেগুলো ভাঙতে সাহায্য করে। ঠিক। অনেকে হয়তো ভাবেন ইসলাম বুঝি শুরু থেকেই নারীদের একদম আড়ালে রেখেছে। একদমই তা নয়। খাদিজা জীবনীত প্রমাণ। ইসলাম শুরু থেকেই নারীদের গুরুত্বপূর্ণ অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। খাদিজা, আয়েশা, ফাতিমা এরা তো শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ ছিলেন না। তারা বুদ্ধিবৃত্তিক, সামাজিক, এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন। এবং ইসলাম প্রচারে, সমাজ গঠনে তাদের ভূমিকা ছিল অপরিহার্য। তাহলে আলোচনার একদম শেষে এসে আমরা বলতে পারি বিবি খাদিজা ছিলেন এক কথায় একজন স্বনির্ভর নারী, সফল ব্যবসায়ী, নবীজির প্রধানতম সমর্থক। এবং ইসলামের প্রথম বিশ্বাসী। তার বুদ্ধি, সাহস আর নিঃশর্ত সমর্থন তাকে ইসলামের ইতিহাসে এক অনন্য জায়গায় রেখেছে। আর এখান থেকেই হয়তো আমাদের ভাবনার শুরু। ঠিক। একটা প্রশ্ন রেখে যাই। 1400 বছর আগে আরবের একজন নারী হিসেবে বিবি খাদিজার যে ব্যবসায়িক সাফল্য, সামাজিক প্রভাব, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, হ্যাঁ, সেটা যদি সম্ভব হয়ে থাকে তাহলে ইতিহাসের প্রচলিত ধারণার বাইরেও কি ওই সময়ে সমাজে নারীদের আরও অনেক ভূমিকা ছিল, আরও অনেক অর্জন ছিল যা হয়তো আমরা এখনো ঠিকমতো জানতে পারিনি বা যা চাপা পড়ে গেছে, এটা নিয়ে ভাবা যেতে পারে। অবশ্যই ভাবা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে এই আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ।